Hello viewer, this is Harun. Welcome to learn2d4bd.com. How to question in Laravel framework এর আজকে নতুন একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার প্রতিটা পর্বের মতো আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। যদিও আজকের বিষয়টা অনেকটা নতুন না, এই বিষয় নিয়ে অলরেডি আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে, যেটার ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, কিংবা ভিডিওর উপরে ডান পাশে কর্নারে আপনারা আই বাটনেও কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবেন, যে হাউ টু রিমুভ পাবলিক ওয়ার্ড from your Laravel project। তো আজকের পর্বটা হচ্ছে হাউ টু রিমুভ পাবলিক ওয়ার্ড ফ্রম ইউর Laravel 5.8 প্রজেক্ট। সো বুঝতে পারছেন আজকের পর্বটা শুধুমাত্র Laravel 5.8 যে প্রজেক্টগুলো আছে আপনার, সেগুলো থেকে যদি পাবলিক ইউআরএলটা রিমুভ করতে চান সেটা কিভাবে করবেন। সো আপনারা বলতে পারেন যে এটা নিয়ে যেহেতু অলরেডি একটা পর্ব আছে, সো আমরা এটা কেন করব। তো Laravel 5 প্রজেক্টে এমন একটা অপশন দেওয়া হয়েছে যেটা Laravel 5.0 থেকে শুরু করে Laravel 5.7 পর্যন্ত কোনো একটা প্রজেক্টে দেওয়া হয় নাই। সো এটা আমরা Laravel এ যে GitHub রিপোজিটরি আছে, যেটা Laravel অফিসিয়াল GitHub রিপোজিটরি, তো এখানে আমরা আপনাদেরকে দেখাই দিব যে আসলে কোন অপশনটা চেঞ্জেস হয়েছে, যেটার কারণে আমরা এক্সট্রা বেনিফিট পাবো। তো আমরা এর আগে যে পর্বটা করেছি সেটাতে যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে, আমরা যদি নতুন প্রজেক্ট শুরু করি সেক্ষেত্রে আমাদের প্রবলেমটা অ্যারাইজ হয় না, কেননা আমরা আগে থেকে অ্যাওয়ার হয়ে যাই। যদি আমরা আমাদের প্রজেক্ট ডেভেলপ করা হয়ে গেছে এবং আমাদের অনেকগুলো ভিউ হয়েছে এবং কয়েকটা মাস্টার পেজ আছে, যেখানে আমরা আমাদের পাবলিক ফোল্ডার থেকে হয়তো সিএসএস ফাইল, জেএস ফাইল কিংবা ইমেজ ফাইল অলরেডি লিঙ্ক আপ করে ফেলেছি। সো আমার আগের যে ভিডিওটা আছে সেটা যদি আপনার এক্সিস্টিং কোনো প্রজেক্টে যদি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, যদি আপনি অ্যাসেট হেল্পারটার ফাংশন ইউজ করে থাকেন, অ্যাসেট হেল্পারটা, সেক্ষেত্রে আপনার যে রিসোর্সটা আপনি লিঙ্ক আপ করিয়েছেন সিএসএস বা জেএস বা কিংবা ইমেজ ফাইল, সেক্ষেত্রে আপনাকে পাবলিক কথাটা প্রত্যেকটার আগে আপনাকে যুক্ত করে দিতে হয় যদি আপনি ইউআরএল থেকে পাবলিক কথাটা রিমুভ করেন। তো এই ক্ষেত্রে আমরা এক্সট্রা বেনিফিট পাবো হচ্ছে, সেটা হচ্ছে আমাদের Laravel 5.8 প্রজেক্টে। সো আমরা প্র্যাকটিক্যালি শুরু করি, তাহলে আমরা বুঝতে পারবো আসলে আমরা কোথায় হিট করছি কথাটাকে। তো ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, আপনারা যদি আজকে আমার চ্যানেল নতুন হন এবং আজকে ভিডিওটা নতুন দেখে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে নিন, পাশে বেল আইকনটি আছে সেটাও অ্যাক্টিভ করে দেন। সেক্ষেত্রে আপনি যদি আমার নতুন আরও ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো শুরু করি। তো এটা দেখতে পাচ্ছেন Laravel 5.8 এর একটা ফ্রেশ ইনস্টলেশন প্রজেক্ট। আমি কি করেছি, Laravel 5.8/public দিয়ে আমি জাস্ট Laravel যে বয়লার প্লেটটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম ব্লেডে। তো এইটা দেখতে পাচ্ছেন আমরা যে রাউটটাকে যখন আমরা অ্যাক্সেস করছি, ওয়েলকাম ভিউটা এখানে দেখতে পাচ্ছি। সো দিস ইজ Laravel 5.8 প্রজেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন কম্পোজার জেসন ফাইলে Laravel framework 5.8.star। এখন যেটা ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের প্রথমে যেটা করতে হয় আমি আগের পর্বে দেখিয়েছি, তো সেটা হচ্ছে আমরা পাবলিক থেকে এই ফাইলগুলোকে রিমুভ করে আমরা রুট ডিরেক্টরিতে নিয়ে আসব। তো এটা হচ্ছে আগের মতোই কাজ। তো আমরা এটা আগে করে নিই। পাবলিক ডিরেক্টরি থেকে আমি এই সবগুলো ফাইল, আমাদের web.config এই ফাইলটা লাগে না, এটা শুধুমাত্র লাগে আমরা যদি উইন্ডোজ হোস্টিং ইউজ করি। আমি এটা সবগুলো কাট করে এখানে নিয়ে আসছি, যেটা আমরা আগে যে কাজটা করেছি Laravel 5.0 থেকে Laravel 5.7 পর্যন্ত, অর্থাৎ আমার আগের ভিডিওটা, এটা কিন্তু এক্স্যাক্ট সেম। তো ডিফারেন্টটা কোথায় সেটা আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব, আমরা কোথায় এক্সট্রা বেনিফিট পাচ্ছি। এতটুকু করে নিলাম। আমরা যদি এখন এটাকে রিলোড করি, আমরা পাবো না, যেহেতু আমরা পাবলিক কথাটাকে রিমুভ করার জন্য কাজ করেছি। আমি এটা ডিরেক্টলি প্রজেক্টটাকে অ্যাক্সেস করতে পারছি। তো এখানে কোনো চেঞ্জেস তো আপনারা দেখতে পাচ্ছেন না। তো এটা আমরা দেখতে পাবো, আমরা তো এটা web.php এই রাউট থেকে আমরা ওয়েলকাম রাউটটাকে রিটার্ন করাচ্ছি। এখন আমরা যদি রিসোর্স ফাইলের মধ্যে আমরা একটা test.blade.php ফাইল করে নিয়েছি এবং এখান থেকে Laravel 5.8 কথাটাকে রিটার্ন করেছি। সো আমরা এটা ওয়েলকাম ব্লেডটাকে রিটার্ন না করাই, আমরা যদি test.blade এই ফাইলটাকে রিটার্ন করাই, দেখতে পাচ্ছেন এই ফাইলটা রিটার্ন হয়েছে এবং এখানে যেটা লেখা আছে Laravel 5.8, যেখানে কোনো স্টাইল করা নাই। এখন আমরা
এখনও পর্যন্ত কোনো কাজ করি নাই, যেটা আগে আমরা করেছিলাম আগের ভিডিওটাতে। জাস্ট আমরা পাবলিক ফোল্ডার থেকে যে ফাইলগুলো আমরা রুট ডিরেক্টরিতে আনার কথা সেগুলো রুট ডিরেক্টরিতে নিয়ে আসছি। তো এখানে আমরা test.php ফাইল, ধরেন আপনার এক্সিস্টিং প্রজেক্টে আপনার এটা একটা মাস্টার ফাইল, যেটার সাথে অনেকগুলো সিএসএস লিঙ্ক, অনেকগুলো জেএস লিঙ্ক, কিংবা আপনার যেগুলো পার্শিয়াল যে ভিউগুলো আছে সেখানে হয়তো অনেকগুলো ইমেজের লিঙ্ক আছে যেগুলো পাবলিক ফোল্ডার থেকে আসছে। সো এখানে আমরা অ্যাসেট হেল্পার ইউজ করে সেটা করে থাকি। তো আমরা যদি এখনও পর্যন্ত অন্য কোনো কাজ করি নাই, যেটা আমরা পাবলিক থেকে জাস্ট ফাইলগুলোকে নিয়ে আসছি, এখন যদি আমি পাবলিক কথাটাকে এখানে যুক্ত করে দিই, যেটা আমরা আগের যে টেকনিকটা ফলো করেছিলাম এক্স্যাক্টলি সেম থিং। তো আমরা ডিফারেন্টটা কোথায় সেটা দেখানোর জন্য জাস্ট পাবলিক কথাটা লিখে রেখেছি। এখন আমরা এখানে পাবলিক সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা একটা style.css ফাইল নিয়েছি, যেখানে জাস্ট h1 একটা জাস্ট h1টাকে স্টাইল করেছি। এখন যদি আমরা শুধু এই পাবলিক কথাটা যখন লিখে দিয়েছি, এখন কিন্তু আমাদের স্টাইলটা এখানে পাবে। দেখতে পাচ্ছেন আমাদের এই টেক্সটের কালারটা কিন্তু গ্রিন হয়ে গেছে। দ্যাট মিন্স আমরা যদি আমাদের এক্সিস্টিং প্রজেক্টে যদি অ্যাড করতে চাই, যেটা আমরা লারাভেল 5.0 থেকে লারাভেল 5.7 পর্যন্ত, তখন কি করতে হতো, আমাদের প্রত্যেকটা যতগুলো অ্যাসেট আমরা এখানে যুক্ত করেছি সবগুলোর আগে পাবলিক কথাটাকে যুক্ত করে দিতে হতো। তো এটা একটা ঝামেলার বিষয়। যদি আমরা প্রজেক্টটা অলরেডি করে ফেলেছি, সেক্ষেত্রে কনভার্ট করতে গেলে বা পাবলিক কথাটাকে রিমুভ করে আমরা যদি শেয়ার হোস্টিংয়ে হোস্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটু ঝামেলা পোহাতে হয়। কিন্তু লারাভেল 5.8-এ এমন একটা কনফিগারেশন নিয়ে এসেছে, যেটা আমরা ইউজ করলে আমাদের আর আমরা এক্সিস্টিং যেভাবেই ইউজ করেছিলাম এভাবেই রাখতে পারবো। কিন্তু আমাদের যতগুলো লিঙ্কিং আছে আমাদের টোটাল টেমপ্লেটের মধ্যে, সবগুলো কিন্তু আমরা আর কোনো কাজ করতে হবে না, সে কিন্তু অটোমেটিকলি পেয়ে যাবে। সো এটা কোন ফাংশন সেটা আমরা একটু দেখে আসি। তো দেখতে পাচ্ছেন এটা লারাভেলের অফিসিয়াল গিটহাব পেজ। তো এখানে কিন্তু লারাভেলের যতগুলো আমরা ব্রাঞ্চেসের মধ্যে গেলে এখানে ট্যাগ দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা লারাভেল 5.8.0 এর উপরগুলোতে একই সেম, কিন্তু আমরা একটু দেখি এখানে app.php কনফিগ ফোল্ডারের মধ্যে app.php এই ফাইলটাকে একটু দেখি। দেখতে পাচ্ছেন এখানে দুইটা কি ভ্যালু আছে। এখানে একটা ইউআরএল, যেটা আমাদের লারাভেল 5.0 থেকে সবগুলো ভার্সনে কিন্তু এই অপশনটা আছে, কিন্তু শুধুমাত্র লারাভেল শুধুমাত্র লারাভেল 5.8 এর মধ্যে এই কি ভ্যালুটা এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, যেটাতে আমরা কিন্তু অ্যাসেটের যে ডিফল্ট ইউআরএলটা আছে সেই ডিফল্ট ইউআরএলটা আমরা চাইলে এখানে বলে দিতে পারি। দ্যাটস এ সুপার কুল ফিচার ইন লারাভেল 5.8। যদি আপনি 5.8 থেকে পাবলিক কথাটাকে রিমুভ করে কোনো এক্সট্রা হ্যাসেল পোহাতে না চান, তো এটা যে এখানেই আছে এবং আদার ভার্সনগুলোতে নাই, সেটা আমি একটু লারাভেল 5.7-এ যদি একটু যাই, লারাভেল 5.7, 5.6, 5.7 এটার যদি আমি app.php ফাইলটাতে যাই, দেখতে পাচ্ছেন এখানে ইউআরএল এর পরে আমাদের যে অ্যাসেট ইউআরএল সেই ফাংশনটা এখানে নেই। সো এটা যদি আপনি 5.7 থেকে আরও নিচের ভার্সনগুলোতে যান, দেখতে পাবেন এটা নাই। দ্যাট মিন্স এটা অনলি 5.8 এই ভার্সনে যুক্ত করা হয়েছে। সো সেটার বেনিফিটটা আমরা এখন পাবো, সেটা আমরা একটা কাজ করে দিলে। দেখতে পাচ্ছেন আমরা এখানে আর কিছুই করি নাই। ধরেন এটা একটা এক্সিস্টিং আপনার টেমপ্লেট ফাইল এবং আদার অনেকগুলো ফাইল আছে, যেখান থেকে আপনারা পাবলিক কথাটা যুক্ত করে 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 আপনারা সেটা এক্সট্রা কাজটা করতে না চান। যদি এই কাজটা যদি আপনার প্রজেক্টে যদি লারাভেল 5.8 না হয়, সেক্ষেত্রে আপনারা এটা করতে পারবেন না। 5.0 থেকে 5.7 পর্যন্ত এটা আমি আগের যে ভিডিওটা দিয়েছি সেটার লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশনে, সেখানে চেক করলে এখান থেকে দেখে নিতে পারবেন। এটা শুধুমাত্র যারা লারাভেল 5.8 প্রজেক্ট করছেন তাদের জন্য এক্সট্রা বেনিফিট। সো আমরা এখন যেটা করব, আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করি নাই। ধরেন আমাদের এখানে 1000টা টেমপ্লেট ফাইল আছে, যেখানে সবগুলো রিসোর্স এখানে যুক্ত করা আছে। সো এখানে আমরা করব হচ্ছে config ফোল্ডারের মধ্যে app.php ফাইল। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউআরএল এবং আমাদের এই অ্যাসেট ইউআরএল। আমরা এখানে কি করব, আমাদের যে প্রজেক্টের যে ইউআরএলটা আছে, আমাদের প্রজেক্টের ইউআরএলটা হচ্ছে এতটুকু, পুরো প্রজেক্টের ইউআরএলটা দিয়ে দেব এবং পাবলিক কথাটা এখানে যুক্ত করে দেব। তাহলে হবে কি, আমাদের অ্যাসেট যে হেল্পার মেথডটা আছে সেই অ্যাসেট হেল্পার মেথডের মধ্যে যে ডিফল্ট ইউআরএল হিসেবে এটাকে নিয়ে নিবে এবং আমরা জাস্ট আগের যেটা করেছি অ্যাসেট
ফাংশনটাকে যুক্ত করার মাধ্যমে সেটা আমরা অলরেডি পেয়ে যাব। দেখতে পাচ্ছেন দ্যাটস সুপার কুল এবং সুপার সিম্পল। জাস্ট আমরা করেছি কি, আমরা app.php ফাইলের মধ্যে অ্যাসেটের ডিফল্ট ইউআরএলটা সেট করে দিয়েছি আমাদের প্রজেক্ট url/public, এবং আমাদের পাবলিক ফোল্ডার থেকে যে ফাইলগুলোকে আমাদের কাট করে এখানে নিয়ে আসতে হয়েছে সেগুলোকে নিয়ে আসছি, এবং index.php ফাইলের মধ্যে আমরা জাস্ট এখানে একটু করে চেঞ্জ করে দিয়েছি। তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদেরকে খুবই হেল্প করবে। আপনি যদি লারভেল 5.8 প্রজেক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনার যদি এক্সিস্টিং প্রজেক্টও যদি করে ফেলেন, সেক্ষেত্রে সিম্পল দুইটা কাজ করার মাধ্যমে কিন্তু আপনার টোটাল প্রজেক্ট থেকে পাবলিক কথাটাকে রিমুভ করে ফেলতে পারেন। তো আপনারা যদি অলরেডি এই ট্রিক্সটা যদি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, কিংবা আপনারা যদি অন্য কোনো ট্রিক্স ইউজ করতে পারেন এর চেয়ে আরও সুপার সিম্পল, সেক্ষেত্রেও সেটা জানাতে পারেন। তো এটা করা হয়েছে এই কারণে যে আমরা ম্যাক্সিমাম বাংলাদেশে যারা লারভেল ডেভেলপার বাংলাদেশের ক্লায়েন্টের জন্য কাজ করি, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা শেয়ার হোস্টিং আমাদের ম্যাক্সিমাম টাইমে ইউজ করতে হয়। তো শেয়ার হোস্টিংয়ে কোনো ঝামেলা যদি আমরা পোহাতে না চাই, সেক্ষেত্রে জাস্ট সিম্পল এই ট্রিক্সটা আপনারা ফলো করে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা ডিপ্লয় করতে পারেন সার্ভারের মধ্যে। তো আজকের পর্ব এতটুকু। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত। নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাই।